এতক্ষণ পর্যন্ত আসে না, এই যে গেছে। এই যে ম্যাডাম বলি বসো। কই গেছিলা? কই টাই করে ঘুরলা? কেন তোমার না কয়ে গেছি আমার বান্ধবীর বাসায় গেছিলাম, আর আসার সময় তোমারটা লাগে দেখা গেছে। আমারটা মানে আমার আবার কি? আরে আপা কি বুঝি না, বুঝাই কও তাইলে তো বুঝি। জানি আমার লক্ষ্মী আপু। কোন মতলবে আসছি কয় দেখি শুনি। আসলে হয়েছে কি, দেখো তোমারও লাভ আমারও লাভ। তুমি তো ধৈর্যশীল ব্যক্তি, এর লেগা ধৈর্য ধরে থাকতে পারতেছো। আমার কি কবি মূল কথা কয়, এত ঘুরায় পাশে কয় লাগবে না। মূল কথা হলো এটা, তুমি বিয়ে করে রাস্তাটা ফাঁকা করো। আমার আর সহ্য হইতেছে না, দেরি। মানে আমার বিয়ে করা লাগবে? তুমি আগে সিরিয়াল ধরলে আমার রাস্তা ক্লিয়ার। মামারে কয় কয় বিয়ে দিয়ে দে। আমি কম কেন, তুমি বুঝে কও, তুমি না আমার আপু হও। তোর মতো তো আমি বিয়ে পাগলা না যে যখন তখন কইতে পারি যে আমার বিয়ে দাও বিয়ে দাও। তুই কয়া যা। আমি বিয়ে পাগলা? তো কি তুই আবার? তুমি আমার বোন হয়ে এরকম কথা কইতে পারো? কি রকম কইতাম? কার লাগে দেখা করছিস ক? কারোর লগে না, তোমার সাথে কথা নাই, যাও। কি কয় না কয়, পাগল হয়েছে নাকি? একবারে মেন্টাল হয়ে গেছে। ঘরে ভাই পাশে তো আইছি, কাহানি আমার সোনা পাখি আইবে, আমার দাদা জানি কি ঠিকঠাক করিয়া লাইছে। তাইলে এক কাজ করি, তুই দেই এই যে আমার সোনা পাখি। হ্যাঁ, মনে করো তোমার বোনকে যদি আমি বিয়ে করি তাইলে হবে কি, তুমি হলো আমার শালি। রে তোমার মোবাইল আনছি, তুমি মোর এত বড় উপকার করতেছো, এর পানে আমি তোমার একটা মোবাইল দেখাও না। মোবাইলটা দেখাইতেই হনো দেখাই। আইসি আইসে তো হালির লগে একটু টুসটা সুটটা আলাপ করে, বুঝলি? আগে দেখাও, কারণ তোমার বইনের যেমন একটা ভালো থাকে। আরে আগে দেখাও না কে। সুবহানাল্লাহ, দাঁড়াও এই চশমা তুমি করো তো কেমন চাই। বাবা রে বান্দরে লাল লাগে দেখো না। বাবা চোখ মারছে আমার কাউয়া ও পেশা ও কই রে আমার হালি এত তরা সইতেছে। এইটা উগান্ডা থেকে কিনছিলাম। আমি দেখি, তুমি দেখো না। শোনো একটু পরে দেখো, বাসায় বইয়া দেখবো। শোনো বিস্মাই শালিকা, ব্যাপারটা হইলো যে তোমারটা তো তুমি পাইয়া গেছো, বুঝছো? এখন আমারটা কত দূর পুষাইয়া আনছো বলো? আরে আম্মে মুই থাকতে আম্মের কোনো ভরসাই নেই। তাই হয় থাকতে মুই আম্মের জন্য একেবারে জারান কোরআনটা দিয়া মোর বুইনের। হয় হয় বুঝছি, হ্যাঁ তো তুমি বুঝতেই পারছি, কারণ মোর $1200 মোবাইলটা তোমার আমি গিফট দিছি যাতে যে মোর জন্য কিছু করতে পারো। আরে ঘর ভর হুগান্ডা ছিল। হ্যাঁ তোর এই হুগান্ডা এইখানে 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 এই হালার বু। উগান্ডা 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 উগান্ডা। এই তুই হুগান্ডা ছিল সেদিনকে, তুই আমার কোলেই যে এই আমি হুগান্ডা থাইকে আমি এই নাই সেই করেছি। এই রেশমি দেখছস কাহিনী? মামা ও কি মোর $1200 গেল গিয়া কমবে গেল। এই বুড়া বেটা, এই মামা কি সেটা? এটা তো আমার মামা। তোর মামা কি সেটা? এই বুড়া বেটা, তুই না কইছিস যে আমার বাড়ির আশেপাশে আসবি না, আবার জায়গায় ঘুরঘুর করতেছিস, আবার $1200 খুঁজতেছিস। এখন তো তুইও দেখবি যে নাই, তুইও উদা হয়ে যাবি এখন। মামাই দা মোর মামা। আবার মামা মামা তুমি কিছু কর না কে? খুশি মারি দেবো। হ্যাঁ তুই যা করছো শোন শোন, তুই যা করছো এটা করার নয়, কারণ তোর চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আর তুই আমার এই ছোট্ট ভাগ্নিকে হ্যাঁ তুই এই পটা পটিয়ে মোবাইল দেওয়ার কথা কইয়া, হ্যাঁ তুই এই আমার বাড়ির পেছনে তুই লাগে প্রেম করছিস। মামা আপনি সমস্যাটা বোঝেন নাই, আপনার ছোট্ট ভাগ্নিরে মুই পছন্দ করি না। সে হইছে আমার মনে করো এই কি বলে এইটা হইলো হুবু স্ত্রী, ওইটা হইছে হুবু শালিকা, বুঝছো? আমি তোর হবু আমি আজকে বিয়ে করা স্বাদ মিটা দেব এবং ওই প্রেম করা স্বাদ মেরে দেবো। এই হোস কত দেখছো? হ্যাঁ মামা
কেনি কথা আছে ওই যে উগান্ডা মুগান্ডা কইছি আর কিছু কই নাই তখন আপনার একটু অনুরোধ ওই যে মোর $1200 মোবাইলটা মোরে ফেরত দিয়ে দিয়েন কারণ মুই একটু গরু চুরি করতে যাইয়া ধরা খাইছি মাইরে মুইরা জেল খাটাইছে মোরে 30 বছর মুই কোনো উগান্ডায় ছিলাম না। রেশমি এই বেটা কয় কি চিন্তা করছো মামা মানে এইবারে সত্যি বুইরা এতদিন অভিনয় করছে বুইরা একটা যা তোর মোবাইল লাগবে না যা ওই যে ওই দেখ $1200 ওই যে রেশমি এই তো দেখতেছি চোরের চোর যা এদিক যা সাহস মামা। কত বড় শোনো আর একটা কথা বলি ওইটা খালি কিন্তু ঝামেলা করতেছে তুমি এক কাজ করো আমার বিয়ে দেওয়া লাগবে না আমার পড়াশোনাতে রানিং এ আছে তুমি ওইটারে বিয়ে দিয়া এই বাড়িতে তারাও চল যাই ওরে এখন যা আমি সাইজ করব চল সাইজ টাইজ করা লাগবে না শুধু বিয়ে দিয়ে আমরা ভালো জায়গায় একটা ছেলে দেখে বিয়ে দিয়ে পাঠাবো আর হয়তো বা সমাজ খারাপ বলবে যে বড় বোন রেখে ছোট বোন কেন বিয়ে দিচ্ছে সমস্যা নেই আমার তো পড়াশোনা রানিং এ আছে আমি পড়াশোনাটা চালাই আর পরে ওরা বিয়ে দেবো রেশমা রে তুই আমার ভাগ্নি তোরা দুই বোন আমার আপন ভাগ্নি আমার মেয়ের মতো তোরে আমি লালন পালন করি কিন্তু সমাজে যে আসলে চলতে হয় কারণ ছোটজনকে রেখে আমি কেমন করে বড়কে বিয়ে দেই সেটা তো তুই জানিস কিন্তু কি করবো বনেক এই সংসার তো চলে না এখন যেখানেই যে বিয়ে দিতে চাই টাকা পয়সা ছাড়া হয় না তো চল এসব কথা থাক বাড়ি যা কথা বলবো